সকাল থেকেই মেঘে ঢাকা রাজধানীর আকাশ। থেমে থেমে কখনো হালকা আবার কখনো কখনো ভারী বৃষ্টি হচ্ছে। নগরীর কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দেশের অধিকাংশ এলাকা জুড়ে চলমান মাঝারি থেকে অতি ভারী বর্ষণ আরও অন্তত দুদিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা আগামী 24 ঘন্টায় কমে আসবে। এ বন্যা দীর্ঘায়িত হবার কোনো আশঙ্কা নেই। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। বর্ষাকালের বৃষ্টি, ছুটির দিনে বাড়তি অলস সময় কাটানোর মতো বিলাসী উদযাপন অনেকের কাছেই। তবে জীবিকার তাগিদে যাদের বের হতে হয় তাদের কাছে অনেকটাই বিড়ম্বনার। আর রাজধানীতে বৃষ্টি মানেই জলাবদ্ধতা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তায় জল জমে ভোগান্তিতে নগরবাসী। বর্ষার মধ্যে ইনকামও কম আমাদের, এদিকে পানি হলে গাড়ি ঘোড়া চালাতে সমস্যা। বৃষ্টির কারণে ওই যে রাস্তায় পানি জমা থাকে, কাদা মারা এগুলো আর ইয়েতে যেখানে পানি জমা থাকে ওইখান দিয়ে দেন এই যে এখানে পানি জমা দিতে তখন তো সাইকেল নেওয়া যায় না। বৃষ্টি হলে 2 ফুট 3 ফুট পানি জমে যায়। তারপরে যে আপনার এখানে মানুষের যাতায়াতের সমস্যা হয়, অনেক গাড়ি যাইতে পারে না, গাড়ি বন্ধ হয়ে যায়, অনেক সময় অনেক গাড়ি বন্ধ হয়ে যায়। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে সর্বোচ্চ 211 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত চলমান থাকায় কক্সবাজার সহ পার্বত্য এলাকায় পাহাড় ধসের সতর্কতা বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। আজকে যে অ্যানালাইসিস আছে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 11-12 তারিখ পরে বৃষ্টি অনেকটাই কমে যাবে। তবে যেহেতু এটা বর্ষাকাল, নর্মাল যে বৃষ্টি সেই বৃষ্টি হবে, এরকম এক্সট্রিম লেভেলে বৃষ্টি থাকবে না। এটা আমরা আশা করি 11-12 তারিখ পরে মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বর্তমানে পার্বত্য এলাকা এবং সিলেট বিভাগের 5টি নদীর 9টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদী বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। সার্বিকভাবে আগামী 2 দিন এসব এলাকার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে। এই মুহূর্তে আমাদের সাঙ্গু এবং মাতামুহুর নদী, যেটা মূলত বান্দরবান এবং কক্সবাজার জেলা দিয়ে প্রবাহিত হয়, সেখানে বিপদসীমার উপর অবস্থান করছে। পানি সমতল যদিও কমেছে, সেই সাথে আমার মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার মনু এবং খোয়াই নদী বিপদসীমার উপর অবস্থান করছে। আর কুশিয়ারা নদী 2টা পয়েন্টে বিপদসীমার উপর অবস্থান করছে। তা আমাদেরকে আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টিপাত দ্রুতই ভারী বৃষ্টিপাত চলে যাচ্ছে। সো এই বন্যা দীর্ঘায়িত হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নাই এবং অতি দ্রুতই পানিটা আবার নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের আকস্মিক বন্যা দীর্ঘস্থায়ী হবার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আশা করছি অতি দ্রুতই পানি আবার বৃষ্টিপাত কমে যাওয়া মাত্রই পানি আবার দ্রুতই চলে যাবে। অর্থাৎ এই বন্যা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।